একবার আমি এরকম বিসিএসে পড়াচ্ছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুর টপিক ছিল। তো একটা ছেলে আমার প্রশ্ন করলো যে স্যার, আগে একটা সময় রবীন্দ্রনাথ হয়েছে বা রবীন্দ্রনাথের মতো এরকম বিখ্যাত মানুষজন হয়েছে, কিন্তু এখনকার সময় কেন রবীন্দ্রনাথ হয় না? এখন আমরা তাদের সাহিত্যকর্মগুলোই পড়ে যাচ্ছি, তাদের উপন্যাসগুলোই পড়ছি, কিন্তু এখন কেন হয় না? এখন কেন এরকম বিখ্যাত মানুষের জন্ম হয় না? তো তারা দাঁড়াইতে বললাম, বয়স কত জিজ্ঞেস করলাম। সে বলল তার বয়স হচ্ছে 27। তারপর আমি তার বললাম, বিবাহিত না অবিবাহিত? সে বলল অবিবাহিত, সে বিয়ে এখনও করে নাই। আমি কই, রবীন্দ্রনাথ কত বছর বয়সে বিয়ে করছেন জানেন এটা আপনি? কয়, না স্যার জানি না। তা আমি কই, রবীন্দ্রনাথ বিয়ে করছে 22 বছর 7 মাস 2 দিন। 22 বছর 7 মাস 2 দিন। এখনকার পোলাপাইন বিয়ে করতে করতে, বিসিএস এর পিছনে দৌড়াইতে দৌড়াইতে ও বিয়ে করতে করতে 35+ হয়ে যায়। তো 35+ হয়ে গেলে রবীন্দ্রনাথ যেন বিয়ে করছে মাত্র 22 বছর বয়সে, হ্যাঁ এ যদি 35 বছর বয়সে বিয়ে করে, তাহলে কি ও রবীন্দ্রনাথ হইতে পারবো? রবীন্দ্রনাথ হইতে হলে তো রবীন্দ্রনাথকে অনুসরণ করতে হবে। কিন্তু তারা এইটা করে না, এই যে কম বয়সে বিয়ে করবে, এইটা না। এখন বিসিএস যারা পড়তে চায় তারা এইটাকে ফলো করবে না। তারা ফলো করে কোনটা জানেন? তারা ফলো করে হচ্ছে যে রবীন্দ্রনাথ যখন সে বিয়ে করছে তখন ভবতারিণী দেবীকে বিয়ে করছে, আমাদের বাংলাদেশের মেয়ে ভবতারিণী দেবী। পরবর্তীতে বিয়ে করে তার নাম দিছে মৃণালিনী দেবী। এই ভবতারিণী দেবীকে বিয়ে করে যখন বিয়ে করছে তখন ভবতারিণীর দেবীর বয়স ছিল 9 বছর 9 মাস। তারা এটা অনুসরণ করে বিসিএস ক্যাডার হওয়ার পর কচি কচি মেয়েদেরকে তারা কীভাবে বিয়ে করতে পারবে, এটা তাদের এখন অনুসরণের বিষয়, অনুকরণের বিষয় রবীন্দ্রনাথ থেকে। তো যাই হোক, পরে তারা আরেকটা জিনিস বললাম যে রবীন্দ্রনাথ না হওয়ার পিছনে অন্যতম আরেকটা কারণ, রবীন্দ্রনাথ তার বাপের 14তম সন্তান ছিল। কততম? 14তম। আর এখন তো স্লোগান আছে, 2টি সন্তানের বেশি নয়, একটি নিলে ভালো হয়, না নিলে আরও ভালো হয়। তো 14টা সন্তান নিলেই তো 14তমতে গেলেই তো রবীন্দ্রনাথ পাইবে। এখন তো 14তম পর্যন্ত যায় না, 1টা 2টার বেশি হয় না, কেউ আবার নেয় না। তাহলে কেমনে রবীন্দ্রনাথ হইব কোন?